হ্যালো বন্ধুরা, আমি তোমাদের জন্য একটা কই মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে ফুলের মাঝে কই রানী। কই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে রাখবো। আর অন্যদিকে ফুলকপি আর আলু ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে রাখবো। এইবার একটা বাটিতে একটু জল নিয়ে তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এইগুলো মিশিয়ে রাখবো। মিশিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো। আচ্ছা, এইবার দেখো এবার প্যানের মধ্যে আমি তেল দিয়ে একটু গোটা জিরে আর তোমার এলাচ, দারচিনি এটা ফোড়ন দিয়ে রাখবো প্যানের মধ্যে। এটা কিন্তু সর্ষের তেলে রান্না হবে। তারপরে একটু আদা বাটা দেবো। তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে ভালোবাসি। আদা আর কাঁচা লঙ্কার একসাথে বেটে রেখে দেবো। ওটা আমি দিয়ে দেবো, দিয়ে একটু ভাজবো। ভাজা যেই হবে তখন একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে নাড়বো, নেড়ে আচ্ছা, অন্যদিকে যে আমি জলটার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো রেখেছিলাম না, সেই মেশানো জলটা আমি দিয়ে দেবো। দিয়ে একটু নাড়বো ভালো করে। নাড়তে কী দেবো, ভালো একটা গন্ধ পাবে, সুন্দর গন্ধ পাবে, বুঝতে পারবে মশলাটা কষানো হয়ে গেছে। আর আমি ঢাকা দিয়ে রান্না করতে ভালোবাসি। তারপরে আমি একটু ফুলকপি আর আলুগুলো একটু দিয়ে দেবো। ফুলকপি আলুগুলো একটু আগে দেবো, একটু সিদ্ধ হতে সময় লাগবে। আর অল্প করে নুনটা বুঝে দেবো। নুনটা বুঝে দিয়ে, আর যদি ঝোল কমে যায় তাহলে তোমরা একটু জলটা গরম করে দিয়ে দিও। আর ওর মধ্যে আমি কই মাছগুলো দিয়ে দিলাম। কই মাছগুলো দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে দেখো ঢেকে দিয়েছি। এইবার এগুলো একটু আস্তে করে উল্টাবে। আর কই মাছ একটু সিদ্ধ হতে সময় লাগে। আচ্ছা, তারপরে দেখো যেই সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে ফেলবো। এটা প্লেন ভাতের সঙ্গে খুব ভালো যাবে। নাম হচ্ছে ফুলের মাঝে কই রানী। এটা খুব ভালো খেতে লাগবে, একদম হালকা, বেশি মশলা নেই, সবাই খেতে পারবে।